মৃত্যু এমন একটা জাম, মৃত্যু এমন একটা পেয়ালা, মৃত্যু এমন একটা স্বর্গ। কুল্লু নাফসিন সারিবহু, প্রত্যেকটা মানুষকে পান করতে হবে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর মজা নিতে হবে। ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু, কবর এমন একটি দরজা যে এই কবর দিয়ে মানুষকে প্রবেশ করতেই হবে। কবর এমন একটি দরজা যেখান দিয়ে মানুষ প্রবেশ করতেই হবে। এই জন্য জেগে আছি তো ভাবেই আছি, জেগে আছি তো ভাবেই রয়েছি। যেই দিন ঘুমিয়ে যাবে, চিরদিনের ঘুম ঘুমিয়ে যাবে, সেই দিন আর ঘুম ভাঙবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী রে তুমি বলে দাও, কুল্লু নাফসিন কুল্লু, প্রত্যেকটা নফসকে মৃত্যুর মজা নিতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে। আল-মাউতু যামুন কুল্লু নাফসিন সারিবহু, মৃত্যু এমন একটা বস্তু, এমন একটা জিনিসের নাম, মৃত্যু থেকে বাঁচার কোন জায়গা নাই, কেউ বাঁচতে পারে না। এটা প্রত্যেক মানুষের জানা, সবাইকেই মরতে হবে। ওই মৃত্যু বলে মানুষের ধ্যান নাই। সবাই কত সাথী চলে গেছে, কত শিক্ষক চলে গেছে, কত আত্মীয় স্বজন চলে গেছে, কত আত্মীয় স্বজনের আত্মীয় স্বজনও চলে গেছে, কত মানুষের জানাজা ঘাড়ে উঠিয়ে নিয়ে গেছি কবরের নিকটে। সবকিছু চেতনা রয়েছে, সবকিছু খেয়াল রয়েছে, অথচ এই জিনিসটাকে মানুষের স্মরণ নাই। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমরা বসে আছি, নবীর নিকটে আমরা বসে আছি, হঠাৎ একজন আনসারী মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। নবীকে এসেই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম মুমিন কে? মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম মুমিন, ভালো মুমিন কে? সবচেয়ে ভালো মুমিন কে, উত্তম মুমিন কে? নবী আমার উত্তর দিচ্ছেন, আনসারী সাহাবীকে বললেন, সাহাবীরে শোনো, মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি, সবচেয়ে উত্তম মুমিন সেই মানুষটা যে আহসানুহুম খুলকান, যার চরিত্রটা সবচেয়ে ভালো, চরিত্রটা সবচেয়ে ভালো, তাকে সবচেয়ে ভালো মুমিন বলানো হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল-আদাবুল মুফরাদ তার একখানা বই রয়েছে, ইমাম বুখারী আর একখানা বই লিখলেন যার নাম আদাবুল মুফরাদ। সে আদাবুল মুফরাদের মধ্যে নবী আমার এই হাদিসকে যিকির করলেন, জান্নাতে যতগুলো মানুষ যাবে, এই মানুষগুলোকে যদি দেখানো যায় যে কোন কাজের খাতিরে, কোন কাজের দরুনে এরা জান্নাতে এসেছে, তবে জান্নাতি মানুষের মধ্যে দেখানো যাবে বেশিরভাগই মানুষ তার চরিত্র ভালো হওয়ার কারণে জান্নাতে গেছে। একদিকে আলেম চরিত্র ভালো নয়, একদিকে মাওলানা চরিত্র ভালো নয়, একদিকে ইমাম চরিত্র ভালো নয়, একদিকে হাজী সাহেব চরিত্র ভালো নয়, একদিকে লেখাপড়া চরিত্র ভালো নয়, অত্যন্ত ধনী মানুষ চরিত্র ভালো নয়। এরা চরিত্রের একটা মূল্যবান জিনিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে উত্তর দিলেন, যার চরিত্রটা ভালো হবে সেই সবচেয়ে উত্তম মুমিন। আল্লাহ তাআলা কালাম মাজিদে উল্লেখ করলেন, নবী মুহাম্মদের চরিত্র সম্পর্কে বললেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। কলমের কসম রে নবী, ওই সমস্ত জিনিসের কসম রে নবী, যেই সমস্ত জিনিস দিয়ে ফেরেশতারা লিখে তার কসম খেয়ে বলি রে নবী, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। এরে নবী, আমি তোমাকে এত বড় নিয়ামত দিয়েছি, এত বড় নিয়ামত দিয়েছি, এরে নবী
তোমার প্রভুর করুণাতে, প্রভুর দয়াতে, তোমার আল্লাহর দয়াতে তুমি পাগল না। বেআমতা নি'মাতে রব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন। নবী রে, তোমাকে বড় নিয়ামত দিয়েছি, এত বড় নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত কোনদিন শেষ হবে না। অফুরন্ত নিয়ামত দিয়েছি, হাউজে কাউসারের মতো তোমাকে আমি হাউস দিয়েছি, যার মালিকানা আমি তোমাকে দিয়ে দিয়েছি। কিয়ামতের মাঠে এক ঢোক পানি পান করার জন্য মানুষ ত্রাহি ত্রাহি করবে, পিপাসায় মানুষ ত্রাহি ত্রাহি করবে। সেই দিন সবচেয়ে বড় জিনিস তোমাকে দিয়েছি, সেই দিন তোমাকে পানির দায়িত্ব তোমার হাতে রয়েছে, পানির মালিকানা তোমার হাতে রয়েছে। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন। নবী রে, এত বড় নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত কোনদিন শেষ হবে না। বড় নিয়ামত আমি তোমাকে দিয়েছি, হাউজে কাউসারের মতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাউজে কাউসারের পানি যারা একবার পান করে নেবে, এক ঘট পানি যারা পান করে নেবে, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। এক ঘট পানি পান যদি হাউজে কাউসারে কেউ করে নিতে পারে, নবী মুহাম্মদ বললেন, জান্নাতে প্রবেশ হওয়া পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে না। এই এত বড় নিয়ামতে নবী আমি তোমাকে দিয়ে দিয়েছি, কথা বলছিলাম। তারপরে আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী রে, তুমি সবচেয়ে বড় চরিত্রবান নবী, তোমার এত চরিত্র সুন্দর। তাওরাত বলছে, তাওরাত বলল নবী কত সুন্দর, নবীর চরিত্রটা কত ভালো। লাইসা বিফাতিন ওয়ালা গালিদিন ওয়ালা সাখাবিন বিলাসওয়া ওয়ালা ইয়াদু সাইয়াতা বিসাইয়াতে। তাওরাত বলে দিল, নবী বদআখলাক হবেন না, নবী বদচরিত্র হবেন না। এখনো নবী আসেননি, নবী এখনো আসেননি। হযরত মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত গ্রন্থটা নাযিল হয়েছে, যেমন আমার নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, তেমনি মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল হয়েছে। সেই তাওরাতের মধ্যে উল্লেখ রয়ে গেল, নবী এমন একজন নবী আসবে, লাইসা বিফাতিন, সে চরিত্রহীন হবে না, ওয়ালা গালিদিন, সে শক্ত মেজাজের হবে না। স্ত্রীকে কথা বলে, শক্ত মেজাজের সাথে কথা বলে, ছেলেকে কথা বলে, শক্ত মেজাজের সাথে কথা বলে, বাপকে কথা বলে, শক্ত মেজাজের সাথে কথা বলে। আল্লাহ তাআলা কালাম মাজিদে বলে দিলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চলে যাচ্ছেন নাকি আপনারা? শুরু হলো, 5 তারিখ তো শুরু হয়েছে, পুরো দিন বাকি আছে, 24 ঘন্টা বাকি আছে। আপনি চালান না। আর আমার ট্রেন কানপুরে ট্রেন আছে 7টার সময়, আপনি 7টা পর্যন্ত চালিয়ে যান, অসুবিধা নাই। যখন হয়ে যাক 36 ঘন্টা। কালকে মাদ্রাসা যাবো না, ছুটি নিয়ে চলে এসেছি, হরিশ্চন্দ্রপুরে যাব। আব্দুল জলিল মাদানী সাহেব বললেন যে আসেন 7টার সময় বুখারী ক্লাস আপনাকে পড়াতে হবে। ঠিক আছে, আপনারা যা মাদ্রাসায় বুখারী পড়িয়ে দিন। তো এই জন্য আপনাদের যদি অসুবিধা হয় তো এখনো চলে এলে পারেন, যত তাড়াতাড়ি যাবেন তত ভালো। প্রধান বক্তার এটা একটা সুবিধা, অল্প সময়ের জন্য আসবে আর বেরিয়ে যাবে, টাকা সব থেকে বেশি। যে শেষের বক্তাটা ওয়াজ করবে কম, টাকা বেশি। কথা বলছিলাম ভাইয়া, আমি প্রধান আর শেষ আর মধ্যে কোনো চিন্তা ভাবনা নাই। এখানকার মানুষ বলে মনির মল্লি সাহেব আমাদেরই লোক, চলো আপনারই লোক। আফজাল হোসেন সকাল, এখানকার মানুষ একবার সন্ধ্যায় উঠেছিল 4 তারিখে, আবার 5 তারিখে সকাল 8টাতে আবার স্টেজে উঠবে। তা আমি অতক্ষণ পর্যন্ত চালিয়ে যাবো ইনশাআল্লাহ, যদি আপনারা থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা কালাম মাজিদে বললেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কথা বলছিলাম নবী আমার শক্ত মেজাজের হবেন না, নবী আমার চরিত্রহীন হবেন না। আজ আমরা উল্টো হয়ে গেছি, আমার মেজাজ শক্ত, স্ত্রীকে শক্ত মেজাজে কথা বলি, ছেলেকে শক্ত মেজাজে কথা বলি। স্ত্রী ছেলে বাদ দিলাম, মাকে পর্যন্ত শক্ত মেজাজে কথা বলি, বাপকে পর্যন্ত শক্ত মেজাজে কথা বলি। অথচ কালাম মাজিদ বলে দিল, কালাম মাজিদ ফাইসালা করে দিল যে তোমরা কখনোই বাপকে শক্ত মেজাজে তবুয়ের কথা ভূ পর্যন্ত বলতে পারবে না, ভূ পর্যন্ত বলতে পারবে না। এরে আমার মা বলে আমার ওরে বৌমা যারা রয়েছে, শ্বশুর বাবাকে শক্ত মেজাজে কথা বলিও না, শাশুড়ি মাকে শক্ত মেজাজে কথা বলিও না। এটা তোমার নবীর চরিত্র হবে। নবীর যখন চরিত্র হবে, নবীর উম্মতের সেই রকমই চরিত্র হবে। লাইসা বিফাতিন ওয়ালা কালিবিন ওয়ালা সাখাবিন বিল আসওয়াক। বাজারে চিৎকার করে করে কথা বলবে না, বাজারে চিৎকার করে করে কথা বলবে না। ওয়ালা সাখাবিন বিল আসওয়াক ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা বিসাইয়্যাতে। অন্যায়ের পরিবর্তে অন্যায় করবে না, অন্যায়ের পরিবর্তে কোনদিন নবী অন্যায় করবে না। এরে বাবু, নবীর চরিত্র হবে অন্যায়ের পরিবর্তে অন্যায় নয়। নবীর চরিত্র কেমন হবে? ওয়ালা কিয়াফু ওয়া ইয়াসফাউ। নবীর চরিত্র হবে দারগুজার করে দেওয়া, নবীর চরিত্র হবে ক্ষমা করে দেওয়া। বাবা যদি ভুল করে ক্ষমা করে দিবে, ছেলে যদি ভুল করে ক্ষমা করে দিবে, মেয়ে যদি ভুল করে ক্ষমা করে দিবে, স্ত্রী যদি ভুল করে ক্ষমা করে দিবে, ছোট ভাই যদি ভুল করে ক্ষমা করে দিবে, বড় দাদা যদি ভুল করে ক্ষমা করে দিবে। এটাই হচ্ছে নবীর চরিত্র, এটাই নবীর চরিত্র। কথা আগে বেড়ে চলে যাচ্ছে, আমি বিষয়ের উপর ওয়াজ করি। যেখানে যেটা যেই মোতাবেক ব্যবসা সেই মোতাবেক ওয়াজ চলে। যেই দিন আপনি যেইভাবে ইস্তেহারে লিখবেন সেইভাবে আপনার ওয়াজ করে যাব। বাপুরা আমি কথা বলছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম মুমিনকে? নবী আবার উত্তর দিলেন, আহসানুহুম আখলাকা। যার চরিত্রটা সবচেয়ে ভালো সেটা সবচেয়ে উত্তম মুমিন। ও হাজী সাহেব চরিত্র ভালো করো, ও মাওলানা সাহেব চরিত্র ভালো করো, ও আপনার বড় নেতা সাহেব চরিত্র ভালো করো, ও সমাজের পণ্ডিত চরিত্র ভালো করো, ও গ্রামের মালিক চরিত্র ভালো করো, ওরে মা চরিত্র ভালো করো, বলে আমার চরিত্র ভালো করো। আহসানুহুম আখলাকা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বললেন, নবীর সামনে সেই আনসারী সাহাবীরা আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, নবী গো, সবচেয়ে আকলমন্দ মুমিনকে, সবচেয়ে জ্ঞানী মুমিনকে গো নবী? চরিত্র ভালো সে তো সবচেয়ে উত্তম মুমিন, তো মুমিনদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মুমিনকে গো নবী? নবী গো, মুমিনদের মধ্যে সবচেয়ে আকলমন্দ মুমিনকে গো নবী? আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এর আনসারী সাহাবী শুনো, সবচেয়ে জ্ঞানী মুমিন সেই মুমিন আকসারুহুম লিল মাউতে যিকরা। সেই সবচেয়ে জ্ঞানী মুমিন যেই মুমিনটা সর্বদাই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, সেই মুমিনটা সবচেয়ে জ্ঞানী মুমিন। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, এটা হচ্ছে জ্ঞানী মুমিন। তারপরে নবী আমার বললেন, সাহাবীরা শুনো, মৃত্যুকে শুধু স্মরণ করা নয়, মৃত্যুকে স্মরণের সাথে সাথে ইস্তেদাদ, মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নেয়। এরে বাপু, জালসা করতে এসেছি ভেবে নিও না যে আমি বিনা প্রস্তুতিতে এখানে আপনার চলে এসেছি। কারণ বাড়িতে রাত্রি দুটোয় যখন ঘুম ভেঙে গেল, কি করা যায়? ঘুম আসে না, নামাজ পড়ি না, কি করি না, দোয়া
চিন্তা করলাম না ফয়েজপুরে জালসা রয়েছে, কবরস্থান সম্পর্কে ইস্তার পাঠিয়ে দিয়েছে, বই পড়তে শুরু করলাম। কবরস্থানের ওয়াজ, কবরে কি ওয়াজ করা যায়, কবরে কেন মানুষ যাবে, মৃত্যুর কারণে যাবে, তখন মৃত্যু সম্পর্কে দেখতে শুরু করে দিলাম। একেবারে প্রস্তুতি নিয়ে আপনার জালসায় এসেছি, বিনা প্রস্তুতি নিয়ে জালসায় আসলে জালসায় বক্তব্য ইদিক চলে যাবে রে বাবু। চালাক মানুষ তো সেই মানুষ যারা প্রস্তুতি নিয়ে চলে। হাল বাইতে গেলে প্রস্তুতি নাই, জমি কাটতে গেলে প্রস্তুতি নাই, ঠান্ডা আসলে ঠান্ডার মোকাবিলা করার জন্য তার পোশাকের প্রস্তুতি নাই। যারা বাড়িতে আত্মীয় আসলে আত্মীয় সম্মান করার জন্য প্রস্তুতি নিয়ে নাই। আমার নবী বলছেন সাহাবীরে শুনো, ওরে আনসারী সাহাবী শুনো, সবচেয়ে জ্ঞানী মুমিন সেই মুমিন রে আকসার লিল মউতে যিকরা, যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। তারপরে নবী আমার বললেন ওয়াল ইস্তিহদাদু বিনহু, যারা মৃত্যুর জন্য তৈরি হয়, উলাইকা লাকবাস, এরাই হচ্ছে আকলমান মুমিন, এরাই হচ্ছে জ্ঞানী মুমিন। এবার আপনি চিন্তা করে দেখুন, একদিকে আপনার চরিত্রবান হতে হবে, মুমিন হতে পারবেন, আর জ্ঞানী মুমিন তাকেই বানানো হয় যারা মৃত্যুকে সর্বদাই স্মরণ করে। এরে বাপু মৃত্যুকে স্মরণ করো, এরে মা মৃত্যুকে স্মরণ করো। তুমি যদি মৃত্যুকে স্মরণ করো রে মা, তোমার দ্বারা কোনদিন অন্যায় কাজ হবে না। মৃত্যুকে যদি সর্ব সময় স্মরণ করো, তার সাথে লড়াই ঝগড়া করবে না। মৃত্যুকে তুমি যদি স্মরণ করো, পাঁচকের নামাজ তোমার কোনদিন ছুটবে না। মৃত্যুকে যদি স্মরণ করো, রমজান মাসের রোজা তোমার ছুটবে না। এরা জান্নাত নেওয়ার জন্য বেশি কিছু কাজ করতে হয় না, জান্নাত নেওয়ার জন্য একেবারে বেশি কিছু কাজের প্রয়োজন নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নকল করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমানা বিল্লাহ ওয়া বিরাসূলিহি ওয়া কামাস সালাহ ওয়া সাওমা রমজানা কানা আলাইহি হাক্কান ইয়াদখুলাল জান্নাহ। নবী আমার বললেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কালেমা তাওহীদকে যারা ইকরার করে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ জবানে উচ্চারণ করলো, ইকরার বিল লিসান জবানে যারা উচ্চারণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ তাসদিক বিল জিনান অন্তরে বিশ্বাস করে নিলে, আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাসক নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইবাদতের যোগ্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু হুরায়রা তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছে, এমন আবহাওয়া, মদিনার মসজিদে কি মক্কার মসজিদে এইরকম আবহাওয়ার মধ্যে, মক্কার মধ্যে নবী আমার বসে রয়েছে। হঠাৎ নবী আমার মসজিদ থেকে তিনি বাইরে গেলেন, মসজিদ থেকে বাইরে গেলেন, বাইরে কিছুক্ষণ হয়ে গেল, নবী আর ফিরে আসেন না। আমাদের মনে ভয় হয়ে গেল, আমাদের মনে ভয় হয়ে গেল, নবী কোথায় গেল, নবী কেন আর ফিরে আসেন না। সাহাবারা চতুর্দিকে নবীকে খোঁজ করার জন্য বেরিয়ে গেলেন, কোথায় নবী আছে, চতুর্দিকে ছানবিন করে নবীকে দেখতে শুরু করে দিলেন। হযরত আবু হুরায়রা বলছেন, কেউ নবীকে পায় না। সর্বপ্রথম আমি নবীর সাক্ষাৎ পেলাম, নবী আমার একটা বাউন্ডারির মধ্যে দিওয়ার দিয়ে ঘেরা রয়েছে, এবং এই ঘেরার মধ্যে নবী আমার প্রবেশ করে আছেন, সেই জায়গাতে তিনি আছেন। আমি দেখলাম হঠাৎ ওই যে ঘেরার মধ্যে যে পানি যাওয়ার নালা থাকে, ওই নালা দিয়ে আমি ভিতরে প্রবেশ করে গেলাম। নবীকে কুন্ডি দিয়ে ঘেরার মধ্যে প্রবেশ করেছে জানি না, আমি ওই নালার মধ্য দিয়ে ভিতরেই প্রবেশ করে গেলাম।
আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ছেড়ে এই জায়গাতে বসে আছেন গো নবী? আমরা সাহাবীগণ চতুর্দিকে আপনাকে খোঁজ শুরু করেছে। আমার নবী বললেন, আবু হুরায়রা শোনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী আমার বললেন, এরে আবু হুরায়রা শোনো, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইবতাগা ওয়াজহুল্লাহ, আল্লাহর রেজামন্দিতে আল্লাহকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে যারা কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, এরে মুসলমান, তোমার বাচ্চা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না। আজ আশ্চর্য হয়ে যায়, ভিখারি ছাড়ার কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না। যারা ভিক্ষা করতে আসে তারাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এখন আবার নতুন ফ্যাশন উঠে গেছে, আপনার মাইকে দুধে বেঁধে নিয়েছে, ছোট মাইকে বেঁধে নিয়ে মোটর সাইকেল করে করে ভিক্ষা করে বেড়াচ্ছে। বিভিন্ন গাজাল ধরে দিয়েছে, বিভিন্ন গাছ ভরিয়ে দিয়েছে, ভিক্ষা চেয়ে বেড়াচ্ছে। আজ ভিখারিরাও পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছেড়ে দিয়েছে। নবী আমার বলেন, আবু হুরায়রা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা জান্নাতে যাবে। হযরত আবু হুরায়রা বলছেন, নবী গো, আপনার সাথে আমি যে সাক্ষাৎ পেলাম, সাহাবাদেরকে বলবো আমি নবীকে দেখতে পেয়েছি, এর খোঁজটা পেয়েছি, পরিচয় কি গো নবী যে আপনার আমি সাক্ষাৎ পেয়েছি? আমার নবী বলেন, আবু হুরায়রা, এই তুমি আমার জুতো নিয়ে যাও, এই জুতো নিয়ে দেখো যে আমি নবীর সাক্ষাৎ পেয়ে গেছি। এটাই প্রমাণ। আবু হুরায়রা বেরিয়ে আসে, বেরিয়ে আসার সাথে সাথে সর্বপ্রথম দেখা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সর্বপ্রথম দেখা কার সাথে? উমরের সাথে দেখা। আর উমরের ব্যাপার তো জানাই আছে আপনাদের। উমরের এত দবদবা ছিল, এত নাম ছিল, বাচ্চা যদি মদিনাতে কাঁদতো, মদিনার মেয়েরা বলতো চুপ কর, উমর আসছে। উমর আসছে বললেই বাচ্চা চুপে যেত। খাওয়ার জন্য বাচ্চা কাঁদে, পেশানির জন্য বাচ্চা কাঁদে। যখন বলে উমর আসছে, বাচ্চা খাওয়া ভুলে যায়, পেশানি ভুলে যায়, উমরের নাম নিলে বাচ্চা চুপে যেত। দেখা হচ্ছে আবু হুরায়রা, সর্বপ্রথম দেখা উমরের সাথে। আবু হুরায়রা বলছে, ওগো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবীর সাথে সাক্ষাৎ হয়েছে আমার। এই যে নবীর আমার নিশানি, নবী আমাকে জুতো দিয়েছেন, আমরা নবীকে খোঁজ করি। আমার নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা জান্নাতে যাবে। এই কথাটা বলা শুধু শেষ হয়েছে, হযরত উমর সম্পূর্ণ কথাটা শুনে নিয়ে কোথায় থেকে এইভাবে পাটা উঠিয়ে হযরত উমর আবু হুরায়রাকে একটা লাথি মেরে দিলেন। কেউ বলছেন যে তাকে ধাক্কা মেরে দিলেন। দেওয়ার পরে আবু হুরায়রা বলছেন, আমি এত জোরে আমার পিছনে দিক দিয়ে পড়েছি, এই রকম চোট আমি কোনোদিন পাইনি। শুধু ছেড়ে দিলেন না, মেরে গলার ধরে কোথায় রসুল রয়েছে, এইরকম কথা রসুল বলেছে না বলেনি, চোখ ধরে নিয়ে গেল। এরে বাবু, আজকে জালসাতে যা খুশি মন মানিছি আমরা বলে দিই, মনে আসলে যা খুশি আমি তা বলে দিই। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান মাকাদাহু মিনান নার। মুসলিম শরীফে মুকাদ্দামাতুল মুসলিমে প্রথম খণ্ডে মুকাদ্দামাতে লিখানো রয়েছে, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান মাকাদাহু মিনান নার। যারা আমার নামে মিথ্যা কথা বললো, এই কথাগুলো আমি বলিনি, সেই কথাগুলো বলে আমার নাম দিয়ে দিল, সে তার ঠিকানা যেন জাহান্নাম বানিয়ে নেয়। হযরত আবু হুরায়রা তলার ধরে নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চললেন। কোথায় আছেন নবী বল? হযরত আবু হুরায়রা যতই চোখ দিয়ে
ঝরঝর করে অশ্রু বয়। নবী মুহাম্মদের নিকটে পৌঁছে গেলেন। আমার নবীকে হযরত উমর আবি হুরায়রা বলার আগে নবী আমার বলছে, উমর বলছেন, নবী গো আপনি কি এই কথা বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা জান্নাতে যাবে, এইরকম কথা কি আপনি বলেছেন? নবী আমার বলছেন, আবি হুরায়রা, উমর শুনো কি হয়েছে, আবি হুরায়রাকে ছাড়ো, আমি এই ধরনের কথা বলেছি না? হযরত উমর বলছেন, নবী গো এই কথার প্রতি মানুষ তো ভরসা করে নিবে, এই কথার প্রতি ভরসা করে নিবে। আমার নবী বলছেন, উমর রে শুনো, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে তার জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়ে যাবে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে তাদের উপর ইসলামের যত রকমের শরীয়তের হুকুম নির্দেশ রয়েছে, নিষেধ রয়েছে, সবগুলোকে মেনে নেবে। নবী আমার বললেন, মানা মানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, ঈমান তাকে বলে ইকরার বিল লিসান, জবানে উচ্চারণ করা লা ইলাহা ইল্লাল্লাহ, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা আল্লাহ তাআলা ছাড়া কোনো প্রকৃতপক্ষে মাবুদ নাই, কোনো রাযিক নাই, কোনো মালিক নাই, একমাত্র তিনি হচ্ছেন আল্লাহ। ওয়ামাল বিল আরকান, এবং আল্লাহ তাআলার যত আরকান আহকাম রয়েছে সমস্তগুলোর প্রতি আমল করা, একেই ঈমান বলা হয়। নবী মুহাম্মদ বলেন, মানা মানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া বিরাসূলিহি, দ্বিতীয় কথা নবী আমার বললেন আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান। রাসূল আল্লাহর শেষ রাসূল, রাসূল হচ্ছেন খাতামুন নবিয়্যিন, রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আল্লাহর পক্ষ থেকে তিনি চূড়ান্ত নবী। ওয়া বিরাসূলিহি, যারা রাসূলের প্রতি ঈমান নিয়ে আসে, দুটো হয়ে গেল, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। ঈমান নিয়ে আসতে একটা পয়সা খরচ হয় না, হাজার হাজার টাকা দান করছে, ঈমান আনতে একটা পয়সা খরচ হয় না। তবে রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে একটা পয়সা খরচ হয় না। 3 নম্বর কথা নবী আমার বললেন, ওয়া কামাস সালাহ, যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, 5 ওয়াক্তের যারা নামাজ কায়েম করবে। 3 নম্বর কাজ 5 ওয়াক্তের নামাজ পাবন্দের সাথে যারা কায়েম করবে। 4 নম্বর কাজ নবী আমার বললেন, ওয়া সাওমা রমজানা, যারা রমজান মাসে রোজা রাখবে। এই 4খানা কাজ যদি কোনো মানুষের মধ্যে থাকে, নবী আমার বললেন, কানা লাই হাক্কান আইয়াদখুলাল জান্নাহ, আল্লাহ তাআলার নিকটে সে জান্নাতের হকদার হয়ে যায়, জান্নাতের পাওনাদার হয়ে যায়। রে বাপু, জান্নাতের পাওনাদার হতে গেলে 4খানা কাজ আপনাকে করতে হবে। এই মাত্র 4খানা কাজ আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শুনো, সবচেয়ে আকলমান মুমিন সেই মুমিন যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য যারা প্রস্তুতি করে না, যে আমাকে মরে যেতে হবে, মৃত্যুর জন্য সফর শুরু করে দেয়। এর কেমন উঠানো যায় রে বাবু, সফর কাকে বলে রে বাবু? বাড়ি থেকে বের হলাম, আমার স্ত্রী ব্যাগ সাজিয়ে দিচ্ছে, ব্যাগের মধ্যে আমার মেয়েটা বলল, আম্মু আব্বাকে চাদর দিয়ে দাও। তোমার আব্বু চাদর গায়ে দেয় না। মেয়ে আমার বললে, না আম্মু চাদর দিয়ে দাও, আব্বা কালকে বাড়ি আসবে না, সকালে চাদরে প্রয়োজন হবে, চাদর বেঁধে দাও। বাপুরে কয়েকটা জামা আব্বুকে বেঁধে দাও, একে প্রস্তুতি বলানো হয়। আকলমান মুমিন সেই মুমিন যারা মৃত্যুকে স্মরণ করে বেশি বেশি এবং মৃত্যুর জন্য যারা প্রস্তুতি করে থাকে। আয় মৃত্যু কখন আসবে, আয় একেবারে প্রস্তুত হয়ে আছি। আয়ের মৃত্যু, আয় কখন আসবে, আয় একেবারে প্রস্তুত হয়ে আছি তোর সাথে যাওয়ার জন্য। আসলেই তোর সাথে মোকাবিলা আমার চলবে, আমার কোনো আপত্তি নাই। একেই মৃত্যুর জন্য তৈরি হওয়া বলে, মৃত্যুর জন্য একে প্রস্তুতি বলো। এর বাবু কেমন করে বুঝায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফে হাদিসটা রয়েছে, বুখারী শরীফে